নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে একটা পাপোশ নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে এই টিপসটা কিন্তু আপনাদের জন্য বেস্ট। তো কি হয়, এই বৃষ্টির দিনে মানে এই যে বর্ষা হচ্ছে, আকাশ মেঘলা থাকছে, এই সময় আমাদের পাপোশ বেশ কিছুদিন ব্যবহার করতে করতে যখন একটু নোংরা হয়ে যায়, তখন আমরা এটাকে জলে ধুতে পারি না। তার কারণ কি, জলে ধুলে এটা শোকায় না। যেহেতু এটা মোটা খুবই, না শোকানোর কারণে এটা কিন্তু নেক্সট মর্নিং থেকে এটা বাজে গন্ধ ছাড়তে শুরু করে, জীবাণু অ্যাটাক করে এর মধ্যে। তো আমরা তার মানে কি আমরা ধোবো না, বা এই যে পাপোশটা না ধুয়ে আমরা কি ব্যবহার করবো? একদমই নয়। কিভাবে এটাকে পরিষ্কার করব জল, সার্ফ, সাবান ছাড়া, সেটাই দেখাবো। এখানে আমি পাউডার নিয়ে নিয়েছি। পাউডারটাকে এইভাবে পাপোশের উপর ছড়িয়ে দিলাম, আর চামচে করে একটু নেব খাবার সোডা। বন্ধুরা, খাবার সোডা কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী, জীবাণু নাশক। এটা জীবাণু নাশ করবে। তো এর মধ্যে যেহেতু আমরা খাবার সোডা দিয়েছি, সেটা জীবাণু নাশ করবে। আর দ্বিতীয়, এর মধ্যে পাউডার দিয়েছি, যেটা বাজে গন্ধকে রিমুভ করবে। এটাকে এইভাবে হাত দিয়ে চারিদিকে একটু দিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে 10 থেকে 15 মিনিট এইভাবে ছেড়ে দেবেন। বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসছি। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এলাম। ফিরে আসার পর এবার কি করব, এই পাপোশের উপর একটা চিরুনি নিয়ে নেব। চিরুনি দিয়ে এটাকে টানতে হবে, টেনে পরিষ্কার করতে হবে। কেন টানতে হবে? কারণ আমরা মহিলারা যখনই ঘরের মধ্যে চুল আঁচড়াই, দেখবেন পাপোশগুলো যেহেতু দরজায় থাকে, নাহলে বেডের নিচেই থাকে, তো এই যে চুল আঁচড়ায় না, চুলটা সমস্তটাই আটকে যায় এই পাপোশের মধ্যে গিয়ে। তো এইভাবে যদি একটু চিরুনি দিয়ে টেনে নেন, সেক্ষেত্রে চুলগুলো কিন্তু চিরুনির মধ্যে চলে আসবে। এইভাবে আপনারা চিরুনির সাহায্যেই আপনারা পাপোশটাকে পরিষ্কার করতে পারছেন। চুল সরে যাচ্ছে, সঙ্গে বাজে দুর্গন্ধ হবে না। জল, সার্ফ, সাবান ছাড়াই এটাকে সুন্দরভাবে পরিষ্কার, জীবাণুমুক্ত করতে পারছেন। তো আশা করব যখনই মেঘলা দেখবেন, বৃষ্টি হচ্ছে দেখবেন, আপনাদের পাপোশ শোকাতে একটু সমস্যা হচ্ছে দেখবেন, তখন এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। দেখুন, যখন রোদের দিন, প্রচুর রোদ এসছে, তখন তো জল, সার্ফ, সাবানে ধুয়ে দিতেই পারেন। কিন্তু অনেকে হয় না, বৃষ্টির সময় মানে আষাঢ় শ্রাবণ মাসে যখন বৃষ্টি হয়, তখনও কিন্তু প্রচুর সমস্যা হয় পাপোশ শোকাতে। তখন এই টিপসটা অ্যাপ্লাই করবেন, অনেকটা কাজে আসবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। আমরা রান্নাঘরে দেখবেন, যখন বাসনপত্র ধুচ্ছি, সবজি ধুচ্ছি, রান্না করছি, হাতটা সবসময় ভিজে থাকে। এবার আমার হাতের কাছে একটা টাওয়াল আমরা সবসময় রাখি হাতটা মোছার জন্য, না হলে হাতটা সবসময় ভিজে থাকলে অনেকটা সমস্যা হতে পারে, আর হাতে অনেকটা সমস্যা হয়। হ্যাঁ, তো আমরা কি করব, এই ধরনের যে টাওয়ালগুলো আছে, সেই টাওয়ালটাকে আমরা কিন্তু একটা এমন জায়গায় রাখবো, এমনভাবে রাখবো যেটা সবসময় আমরা হাত দিলেই পাবো রান্নাঘরে। তো এই যে টাওয়ালের একটা মাথার দিক এইভাবে কুচি করে নেবেন। কুচি করার পর আমরা কি করব, চুড়ি নিয়ে নেব। এবার এই যে চুড়িটাকে এই মাথার দিক থেকে ভরে ঠিক মিডিল যে জায়গাটা আছে, মিডিলের মধ্যে নিয়ে যাব। এবার আমরা কি করব, একটা রাবার ব্যান্ড নিয়ে নেব। যে কোনো রাবার ব্যান্ড নিতে পারেন, ফুল রাবার ব্যান্ড, এমনি রাবার যেটা, নিয়ে এই চুড়ির ঠিক নিচের এই অংশের মধ্যে রাবারটাকে আটকে দেবো। এইভাবে আটকে দিলে এটা খুব সুন্দর হ্যাং করতে পারবো যে কোনো জায়গায়। তো হ্যাং করে রাখলে কি হবে, যেখানে রান্না করছি তার পাশে একটা দেওয়ালে এটা হ্যাং করে রাখলে বারবার করে যখন সিঙ্কের মধ্যে বাসন ধুচ্ছি, সবজি ধুচ্ছি, থালা বাসন সমস্ত কিছু ধোয়াধুয়ি করছে, হাতটা ভিজে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই সিঙ্কের উপরেই এটাকে আটকে রাখবেন। তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে হাতটা ধুতে পারছেন, হাতটা শুকনো থাকবে। ভিজে ভিজে থাকলে আমাদের হাতে অনেক ফাঙ্গাস লাগতে পারে, অনেক ঘা হতে পারে, নানান সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। তো ওই দিকে আমরা যাবই না, তার আগেই একটা টাওয়াল এইভাবে রান্নাঘরের মধ্যে যে কোনো জায়গায় আমরা ঝুলিয়ে রাখবো, তাহলে কিন্তু আমাদের সমস্যার অনেকটা অংশে সমাধান হবেই। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। এখানে একটা গুড নাইট নিয়ে নিয়েছি। তো এই ধরনের যে গুড নাইট রিফিলগুলো আমরা মশা তাড়াতে ব্যবহার করি, দেখবেন সকাল সন্ধ্যায় প্রচুর মশার উপদ্রব এখন। তো এই যে গুড নাইটগুলোর মানে এই রিফিলগুলোর না যে একটা স্মেল আসে, সেই স্মেলটা অনেকেই সহ্য করতে পারে না। তো কি হয়, বাড়িতে বয়স্ক বাচ্চারা থাকলে স্মেলটা তাদের এতটাই বাজে লাগে, অনেকের শ্বাসকষ্টের সমস্যা হয়। তো আমরা কি করব, যে মশা তো তাড়াতেই হবে, মশা তাড়ানোর জন্য এই রিফিলগুলো আমরা ব্যবহার করছি, কিন্তু এই গন্ধটা যে আমরা পছন্দ করতে পারছি না, সেই গন্ধটা রিমুভ করতে হবে। কিভাবে কাজটা করব, আমরা এইভাবে যখন গুড নাইটটা প্লাগের মধ্যে দিয়ে দেবো, দেওয়ার পর সুইচটা দেওয়ার আগেই নিয়ে নেব কর্পূর। তো কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে পুজোর ঘরে।
তো একটু কর্পূর এনে রাখবেন, একটা কর্পূর এইভাবে ঠিক গুড নাইটের উপরে যে ছিদ্রটা আছে ওখানে দিয়ে রাখবেন। রাখার পর আপনারা যদি সুইচটা দিয়ে দেন এখান থেকেই তাপটা বেরোয়, তার ফলে এই যে কর্পূরটা আছে কর্পূরের একটা ঘ্রাণ চারিদিকে ছড়াতে থাকবে। মশা তো পালাবেই, সঙ্গে ঘরটা খুব সুন্দর ঘ্রাণ হয়ে যাবে এবং ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জিও কিন্তু দূর হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে যে কিউবটা আছে কর্পূরের কিউবটা ব্যবহার করতে পারেন। আর যদি সেইভাবে না চান সেক্ষেত্রে রিফিলটাকে এইভাবে উপর থেকে এই অংশটা খুলে নেবেন। এর মধ্যে যদি একটু এই লিকুইড থাকে তার মধ্যে আপনারা এই যে কর্পূরটা আছে না সেই কর্পূরটাকে চেপে গুঁড়ো করবেন। চাপ দিলেই দেখবেন গুঁড়ো হয়ে যায়। এইভাবে চেপে গুঁড়ো করে ওই যে রিফিলের মধ্যেই ভরে দেবেন। ভরে দিলে তাহলে যখন ওটা জ্বালাবেন দেখবেন ঘর খুব সুন্দর ঘ্রাণ হয়ে যাচ্ছে কর্পূরের। তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে এখানে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট একটা কন্টেনার নিয়ে নিয়েছি। আপনারা যদি কাপ ভাঙা থাকে সেক্ষেত্রে ভাঙা কাপও নিতে পারেন আর এই ধরনের কন্টেনারও নিতে পারেন। একটা শ্যাম্পু মানে 1 থেকে 1.5 চামচ শ্যাম্পু আমি কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কি কাজে লাগাবো আপনারা অবশ্যই বুঝতে পারবেন, তার জন্য সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। আর কি করছি এর মধ্যে দিয়ে দেবো চামচে করে সামান্য পরিমাণ লবণ। তো সামান্য পরিমাণ নিচ্ছি এই জন্য কারণ আমি মিশ্রণটা বানাবো অল্প। যদি মিশ্রণটা একটু বেশি বানান সেক্ষেত্রে প্রত্যেকটা উপকরণ একটু বেশি বেশি নেবেন। আর নিচ্ছি চামচে করে 1/2 চামচ মতো খাবার সোডা। তো বন্ধুরা খাবার সোডা, লবণ, শ্যাম্পু আর কি হচ্ছে চা পাতা, এই যে প্রত্যেকটা উপকরণ মানে 4টে উপকরণ একসঙ্গে চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এই যে মিশ্রণটা তৈরি হলো এটা কিন্তু দারুণ কাজ দেবে। তো কি কাজ দেবে চলেন আমি জানিয়ে দেব। এর মধ্যে আছে শ্যাম্পু, যেটা খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে, চায়ের পাতা সেটাও ঘ্রাণ ছড়াবে এবং এর মধ্যে লবণ নিয়ে নিয়েছি এবং খাবার সোডা নিয়েছি। এর ফলে কি হবে, আমরা যেখানে এটা ব্যবহার করব সেখান থেকে জীবাণু নাশ করবে, কোনো ব্যাকটেরিয়া সেখানে থাকতে পারবে না। তো আমরা কোথায় এটা ব্যবহার করবো চলেন দেখাই। আমরা আমাদের রান্নাঘরে যে ফ্রিজটা থাকে ফ্রিজের মধ্যে এই গরমের দিনে প্রচুর খাবার দাবার রাখি, খাবার দাবার মশলাপাতি নানান ধরনের খাবার। তো এগুলো রাখতে রাখতে ফ্রিজের মধ্যে একটা বাজে একটা গন্ধ ছাড়তে শুরু করে। যখনই ফ্রিজটা খুলবেন, যেহেতু কাঁচা মাছ মাংস রাখতে হয়, তো ফ্রিজ থেকে যে বাজে গন্ধটা আসে ফ্রিজ খুললে সেই সমস্যার মধ্যে পড়ি। তো এরকম একটা ছোট্ট কন্টেনারে এই মিশ্রণটা তৈরি করে ফ্রিজের যে কোনো একটা কর্নারে রেখে দেবেন, তাহলেই ফ্রিজ থেকে যে কোনো গন্ধ রিমুভ করবে, খাবার সোডার কারণে ব্যাকটেরিয়া নাশ হবে এবং শ্যাম্পুর কারণে খুব সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকবে। আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।